আরে বান্দর, বানরের যে আসলে বাদরামি দেখলে বোঝা যায়। দেখুন সেই পুরাতন স্মৃতিগুলো মনে করে আমরা সেই দোলনা উঠে আমরা এভাবে দুলছিলাম। সেই দিনগুলো খুবই মিস করি আজও। তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমার যেন ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছেড়ে আসার লোক। ওয়াও, আসসালামু আলাইকুম গাইস। আমরা আসছি আজ আপনার ঢাকা শহরের যে ঢাকা বিভাগের অন্যতম উপজেলা হলো সাভার উপজেলা। এটা দ্বিতীয় বৃহত্তম একটা উপজেলা। তো এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, সেখানে আমরা যাব। ওখানে কি আছে এবং কি সৌন্দর্য আছে সেটা তুলে ধরার চেষ্টা করব। আমার পিছনে দেখুন সবই সবুজ অরণ্যে ঘেরা। দেখুন বাংলাদেশে যে যে সবুজের নীলাভূমি দেখলেই বোঝা যায়। দেখুন চারিদিকে শুধু গাছপালা দিয়ে ভরা, দেখছেন? তো আমরা সেখানে যাব, যে দেখাবো আপনাদের ওখানে কি কি আছে। ঠিক আছে, তো আমাদের সঙ্গেই থাকুন, লেটস গো। সাভার উপজেলা মূলত এটি ঢাকা বিভাগের বৃহত্তম উপজেলা, যেটা সাভার নামে পরিচিত। ভাই রে ভাই, একটু দেখুন অটোরিকশা জ্যাম লেগে গেছে, একবার জ্যাম লেগে গেছে। দেখুন রাস্তাটা একবার ব্লক হয়ে গেছে। শহরাঞ্চলে এটা নতুন কিছু না, এটা প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। এই শহরটা ইট পাথর দিয়ে গড়ে ওঠা অজস্র বিল্ডিং চারিদিকে ঘেরা। এই শহরে রাস্তার দুই পাশে দুই বিলাসবহুল মার্কেট গড়েছে, যেটি সাভার নিউ মার্কেট নামে পরিচিত আর অপরটি সিটি সেন্টার নামে পরিচিত। এই উপজেলায় 2022 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি অনুযায়ী এতে জনসংখ্যা রয়েছে 23,11,612 জন। এছাড়া রয়েছে এই উপজেলায় দুইটি থানায় বিভক্ত, একটি হলো সাভার মডেল থানা নামে পরিচিত, অপরটি আশুলিয়া থানা নামে পরিচিত। এই উপজেলায় আরও রয়েছে রাস্তার দুপাশে বড় বড় মিল কারখানা এবং গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস আদালতও গড়ে উঠেছে। রাস্তাগুলো খুবই প্রশস্ত এবং 4 লেনের পাবেন। রাস্তাগুলো এতটাই প্রশস্ত, আমার দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে আমি কোনো অস্ট্রেলিয়া অথবা মালয়েশিয়ার রাস্তায় আসছি। আমরা চলে আসলাম যে সাভারে যে মিনি চিড়িয়াখানায়। এইখানে দেখুন সেই গেটে দেখুন, এই যে মিনি চিড়িয়াখানা মিলিটারি ফার্ম সাভার। এটা মূলত আপনার সরকারি তত্ত্বাবধানে নিয়োজিত আছে। ঠিক আছে, এখানে আপনার যেমন নির্দিষ্ট টাইমে খোলা হয় এবং নির্দিষ্ট টাইমে বন্ধ করা হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের সেই চিড়িয়াখানার মেন গেটটা। আমরা মেন গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। ঠিক আছে, আর আমার এই যে ভাই ব্রাদাররা আছে, এরাও আছে ভিডিও করার জন্য। দেখেন ভাই চারিদিকে মনোরম পরিবেশ। ঠিক আছে, আপনাদের ফ্যামিলি নিয়ে যদি পরিবর্গ নিয়ে যদি আসতে চান আসতে পারেন, এখানে সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, মনোরম পরিবেশ। দেখুন চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, এটাই বাস্তব। ঠিক আছে, দেখুন শান্ত পরিবেশ। ভাই যদিও এখানে কখনো আসা হয় নাই, ফার্স্ট টাইম, তো পরিবেশটা ন্যাচারাল আছে। আপনারা মনোমুগ্ধ পরিবেশ এবং প্রকৃতিক যে একটা সৌন্দর্য এখানে আসলে হয়তো বুঝতে পারবেন। আসবেন সকলে, ইনশাআল্লাহ দাওয়াত রইল। ভাই রে ভাই, দেখুন কত সুন্দর জায়গা, আসলে অপরূপ। মানে দুই সাইডে গাছগুলো এমন ভাবে দিয়ে রাখছে। যদিও এগুলো হচ্ছে কোনো ফুলের গাছ না, মেহগনি গাছ, তবে অনেক তারপর অনেক সবুজের সৌন্দর্য আছে। আজকে এখানে আসার জন্য মূলত আমি গুলিস্তান থেকে মূলত 200 টাকা দামে শার্ট কিনে আনছি আজকে ভিডিও করার জন্য। ভাই যদিও শার্টটা 200 টাকা, কিন্তু আছে ভালো আর কি, কোয়ালিটি, হাই কোয়ালিটি, গুলিস্তান। এখানে লেখা আছে সামরিক এলাকার রাস্তার পাশে দাঁড়ানো নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। ঠিক আছে, এখানে যখন আপনারা আসবেন তখন অবশ্যই এখানে যে নিয়মগুলিগুলো আছে, নির্দেশগুলো আছে, আপনারা অবশ্যই মেনে চলবেন, নয়তো পরে দেখা যাচ্ছে আপনারা বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সাইনবোর্ডে অবশ্যই কার্যকর। ঠিক আছে, কারণ এটা হলো সামরিক এলাকা, অবশ্যই এটা হলো সামরিক এলাকা। সাভার জেলা মূলত সামরিক এলাকা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা সাইনবোর্ডে একই লেখা। ঠিক আছে, যখন আপনারা আসবেন অবশ্যই সাইনবোর্ডগুলো পড়বেন, আর সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাদের সাইনবোর্ডগুলো পড়া অতি জরুরি। ঠিক আছে, ভাই
ভাই দেখো চিড়িয়াখানার প্রবেশদ্বারের পথটা দেখুন, কত সুন্দর গেটটা। ভাই গেটটা বানাইছি, গেটটা দেখুন একটু, কি অপরূপ দৃশ্য দেখুন। ফাইনালি অবশেষে আপনার টিকিট কাউন্টারের কাছে চলে আসলাম। ওরা টিকিট কাটতেছে দেখুন। আর এখানে প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা। এখানে দেওয়া আছে দেখুন, বেসামরিক 30 টাকা আর সামরিক 10 টাকা। তো অবশ্যই আপনাকে এখান থেকে টিকিটটা কাটতে হবে, ঠিক আছে। তা আমরা 3টা টিকিট 90 টাকা দিয়ে কিনলাম। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব, চলুন। তো ফাইনালি আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। আসলে ভাই চিড়িয়াখানায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে চিড়িয়াখানাটা কত সুন্দর, ঠিক আছে। এই সাইডে সুন্দর একটা পুকুর আছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন ভাই কত সুন্দর পুকুরটি, দেখছেন। আসলে আমরা অনেক সকালে আসছি, যার কারণে এখানে তেমন মানুষ আসে নাই। তবে যত বেলা যাবে আমি শিওর যে এখানে মানুষ আসবে, ঠিক আছে। কারণ এত সুন্দর জায়গা মানুষ আসলে ফেলে রাখবে না। ওয়াও, কত সুন্দর ফুল দেখুন, মাশাআল্লাহ। ফুলটা দেখে প্রাণটা জুড়ে গেল দেখুন। Brother, look at the boat. Look at the boat. Yes, এখন কি উঠবো আমি? একবার জরিমানা দে রে, চান্দে উড়াই দিব। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, ঠিক আছে, এটাই বাস্তব। চারিদিকে ফুল আর ফুল, ফুল দিয়ে সাজিয়ে রাখছে চিড়িয়াখানাটা। মাশাআল্লাহ, কি সুন্দর ফুলগুলা। এই জন্য আমি এক ফুলের রাজ্যে চলে আসছি দেখুন। ভাই দেখুন এই সাইডে আছে আপনার হরিণ, দেখুন অনেক সুন্দর হরিণগুলো দেখুন। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে অথবা আপনাদের প্রিয় মানুষদেরকে নিয়ে এই যে চিড়িয়াখানাটা আছে, মনোরম পরিবেশ দেখুন। মানে তেমন কোনো মানুষ নাই, শান্ত পরিবেশ, একবারে মনোরম পরিবেশে আপনারা এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন নির্দ্বিধায়। কে আপনাদেরকে এসে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। আসলে বা এখানে চিড়িয়াখানাটা ছোট, তারপরও আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হলো এখানে শান্ত পরিবেশ, ঠিক আছে। আর মূলত চিড়িয়াখানাগুলো শান্ত পরিবেশে হয়। ভাই এটা কি ভাই, হ্যাঁ I am তো অবাক। দেখেন কত বড় হরিণ, হ্যাঁ আদো হরিণ পুরো। ভাই রে ভাই দেখুন কত বড় হরিণটা, আমি এত বড় হরিণ দেখি নাই, দেখছেন। আর ভাই যারা আমাদের ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদার তারাও আসতে পারেন, মূলত আপনার বান্ধবীরাও আসতে পারেন। কারণ জায়গাটা পরিবেশটা হলো নিরিবিলি, যার কারণে অনেক সুযোগ সুবিধা প্লাস পাবেন আপনারা। তো বিষয়টা আপনারা পজিটিভভাবে নিয়ে, নেগেটিভভাবে নিয়ে না আবার। তো এতটুকুই আর কি। আর এই সাইনবোর্ডে দেওয়া আছে এখানে ময়লা কিংবা বসলে 100 টাকা জরিমানা গুনতে হবে। অবশ্যই আপনারা এসব দেখে একটু খেয়াল করবেন। দেখুন এখানে একটা কুমির স্ট্যাচু দেওয়া আছে আর পানিতে কিছু মাছ ছেড়ে দেওয়া আছে। মাছগুলো অবশ্যই তেলাপিয়া মাছ। আর এদিকে দেখুন ছোট্ট একটি কচ্ছপের বাচ্চা কি সুন্দর পানিতে ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে আমার খুব ভালো লাগছে। দেখুন যখন আসবেন তখন অবশ্যই প্রত্যেকটা সাইনবোর্ড দেখবেন, এখানে আসলে কি বিধিনিষেধ আছে এটা জানা আপনাদের অতি জরুরি, ঠিক আছে। এখানে লেখা আছে জেব্রা পিঠে ওঠা নিষেধ, উঠিলে 50 টাকা জরিমানা। এই জন্য আমি ঢোকার শুরুতে বলছিলাম এই যে নিষেধ সত্য, আমরা কি বুঝি? উঠলেই জরিমানা, উঠলেই জরিমানা, ঠিক আছে। আর এদিকে দেখুন বড় একটি লোহার খাঁচায় অনেকগুলো বানর একসাথে রাখা হয়েছে। দেখুন তারা কত সুন্দর করে খেলা করছে দেখুন। আরে বান্দর, বানরের যে আসলে বাদরামি দেখলে বোঝা যায়। দেখুন ভাই রে ভাই দেখুন কত বড় অজগর সাপ। সাপটি ঘুমায় আছে, খেয়ে দিয়ে ঘুমায় পড়ছে দেখুন। আর এখানে অনেক বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ
ভাই ওই ঘোড়াটার গায়ে কিছুই নাই, আসলে এখানে খাতি দেয় না নাই। ওরা চুল মূল পাছা চামড়া সব গেছে কোনে, এটাই তো বুঝতেছি না। ভাই চিড়িয়াখানে কি দেখছে? আমরা টাকা দিয়ে কি ইঁদুরের ছানা দেখতে এসেছি? হ্যাঁ, আমরা সেই ছোটবেলার স্মৃতিগুলোর কাছে চলে গেলাম, সেই পুরাতন স্মৃতিগুলো মনে করে আমরা সেই দোলনা উঠে আমরা এভাবে দুলছিলাম। সেই দিনগুলো খুবই মিস করি আজও। দেখুন অসাধারণ। আর যেভাবে আমরা আগে স্রোত খেলতাম, দেখুন আমার এই প্রিয় ভাইটি কি সুন্দর করে স্রোত খাচ্ছে, কিন্তু এখানে ময়লা থাকাতে ওর জাম বেঁধে গেছে, ঠিক আছে, মানে আটকে ধরছে। তবুও আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইদিকে দেখুন অনেকগুলো ঘোড়া একসাথে রাখা হয়েছে, কিন্তু ঘোড়ার গায়ে কোনো মাংস নাই, অনেক রোগা পাতলা। আর এইখানে দেখুন 2 বছর বয়স থেকে আপনার টিকিট লাগবে, ঠিক আছে। আর প্রবেশের মূল্য হলো 20 টাকা টিকিট লাগবে, ঠিক আছে। আর এইখানে প্রবেশের পথটা দেখুন অসাধারণ লাগছিল আমার কাছে, কিন্তু আমরা এখানে প্রবেশ করিনি। কিন্তু বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, সৌন্দর্য দেখে আমার প্রাণটা ভরে গেছে। দেখুন অসাধারণ লাগছিল আমার এই জায়গাটা। তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমার যেন ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু ছেড়ে আসার লোক। ওয়াও, সেই সেই। এইখানে লেখা আছে ওই থেকে প্রবেশ নিষেধ। আসলে জানি না ওই পাশে কি আছে, আর আমরা জানানোর চেষ্টা করছি না, কারণ আসলে এখানে যে কর্তৃপক্ষরা আছে ওখানে যেতে নিষেধ করছে। খুব সম্ভবত আমার যতটুকু ধারণা যে ওখানে সামরিক কিছু আছে, ঠিক আছে, ট্রেনিং অথবা কোনো কিছু আছে, ঠিক আছে। তো ওইদিকে আমরা না যাই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন গাছে কতগুলো পেয়ারা ধরছে। পেয়ারা দেখে খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে তো কর্তৃপক্ষের দায়িত্ব আছে, খেলে হয়তো আবার জরিমানা গুনতে হবে। এগুলো হচ্ছে একদম দেশি পেয়ারা, আপনাদের যার যা লাগবে, এগুলো হেলদি অবশ্য, আপনার যার যা লাগবে আপনারা মাউন্ট ভাই ইনবক্স করবেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম হেলদি ন্যাচারাল ফুড। এই যে আমার কাকু চটপটি ফুচকার জন্য আলো তৈরি করছে। দেখুন আপনারা এসে এখানে যে একটা ক্যান্টিন, অনেক সুন্দর পরিবেশ দেখছেন। এখানে এসে আপনার চটপটি, যে কোমল পানি, তারপরে ফুচকা আছে, আপনারা খাবেন। কাকু ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নাম মামুন বিল্লাহ। হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে নাম মামুন বিল্লাহ, ঠিক আছে। আর তোমরা সব ভালো আছো? তোমরা কি কোরআন শরীফ পড়তেছো না এমনি? হ্যাঁ, আর তোমরা হলো কয় পারাতে আছো? আর 6 পারা ও হাফেজ। এমনি হাফেজ, 5 পারা। এই যে সব হুজুরের দল দেখছেন, সব ফেরেশতার মতো চেহারা। দেখুন আসলে আল্লাহর কোরআন যারা পড়ে তারা অবশ্যই কি আল্লাহর ফেরেশতা, তাই না? হ্যাঁ, দেখুন এনারা সব ঘুরতে আসছে চিড়িয়াখানাতে। তোমরা সব ভালো থাকে। হ্যাঁ ভাই, দেখুন চিড়িয়াখানার ভিতর কত সুন্দর একটা পুকুর। পুকুরটা দেখিয়ে আমার খুব গোসল করতে ইচ্ছা করছিল। আর এই পুকুরে রাখা হচ্ছে কয়েকটি বোর্ড, এই বোর্ডে ঘুরে আপনি উপভোগ করতে পারেন দৃশ্যগুলি।